কালকে রাতে কি হয়েছে জানিস? কালকে আমরা বাজারে ঘুরতে গিয়েছিলাম, তখন বাজারের পাশে একটা স্কুল মাঠ আছে না, মাঠটা কি চিনতে পেরেছিস? জানি না আমি। আরে এটা কোন ধরনের কথা? বাজারে যে স্কুল মাঠটার কথা বলতেছি ওই মাঠটাকে তুই চিনতেছিস না এখন? আচ্ছা ভাই, তোর ঘরের দেওয়ালে ওইটা লাগানো আছে, ওইটার নামটা কি একটু বল তো আমাকে। আরে বল বল, কি হলো? ধ্যাৎ, আরে আরে এটা কি? তখন থেকে শুধু বক বক করেই যাচ্ছে। আরে আরে ভাই অনেক সুন্দর গান গাইতে পারি ভাই, একটা গান গাও না। আরে না না না, আরে একটু একটু আরে ভাই একটু প্লিজ গান প্লিজ পারি। প্লিজ, আরে আরে না, গাও না, কি যে বলে। একটা গানই তো গাবা। আমি অনেকদিন হয়েছে গান কোনো প্র্যাকটিস করি না, 10 বছরের মতো। আরে এটা কোন ধরনের কথা? আরে ধ্যাত, বললাম না গান পারি না। আরে একটা গানই তো। কেউ তো এখন গান গাইতে আর জোর করতেছে না, এখন তো গান গাইতেই হবে। আরে চুপ, গান গাইতেছে, গান গার ভিতরে। আমাদের দেশে কয় মাস পর ঋতু পরিবর্তন হয় তুই বল? স্যার এটা এটা তো আমি পারবো স্যার, দাঁড়ান একটু একটু দাঁড়ান স্যার। কি যে বলি এখন, কি যে বলবো। স্যার এটা হবে না না স্যার। আচ্ছা আর একটা বল, বাংলাদেশে কোন অঞ্চলে বেশি চা বাগান রয়েছে? স্যার এটা এটা তো আমি পারবো স্যার, দাঁড়ান একটু একটু দাঁড়ান স্যার। আরে ধ্যাট, একটাও হচ্ছে না। স্যার এটা হবে না না স্যার। তাহলে তুই পারবি কোনটা বল আমাকে। স্যার আমি দেখেছি আপনি সবসময় আমাকে এমন এমন প্রশ্ন জিজ্ঞেস করেন যেটা আমি কখনোই পারি না। আপনি একটু সহজ প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা বল, তোকে আমি কেমন প্রশ্ন জিজ্ঞাসা করব? আচ্ছা আমি বলতেছি, যে মনে করেন যে যেমন আমার নাম কি, যেমন আমার নাম আকাশ, এরকম সহজ সহজ প্রশ্ন জিজ্ঞেস করেন। আরে ধর ধর তোকে, ধর ধর ধর, এই যেতে না পারে, যেতে না পারে, ধর ধর ধর। এ ভাই, লেবুর দাম কত করে? এ ভাই আপনি লেবু পালেন কোথায়? ওই তো আপনার পিছনে দেখা যাচ্ছে, ওইটাই তো লেবু। এটা জানেন না এখন লেবু না, এটা এখন সোনা, সোনার থেকেও বেশি দামি। এটা কোন ধরনের কথা? আপনি কিভাবে এটাকে লেবু বললেন? আরে লেবুকে লেবু বলবো না তা কি বলবো? হীরা বলতে পারেন বা সোনার বড়ি বলতে পারেন, কিন্তু লেবু বলবেন না। আরে ভাই, এটা কোন ধরনের কথা বললেন আপনি? আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলেন, আপনারা যদি এরকম লেবুর দাম রাখেন তাহলে আমরা কিভাবে লেবু খাবো? তাহলে আপনারা 100 লেবুর ভীম খান। ভীমে তো আপনারা 100 লেবুর শক্তি পেয়ে যাবেন, সেটা খান। না, একটা কাস্টমারও আসতেছে না। কার কাছে যে ওষুধ বেচবো এখন? ওই তো একটা লোক আসতেছে। এই তো দাদা, আসুন 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 আসুন। আপনার কি সমস্যা হয়েছে দেখি, দেখি প্রেসক্রিপশনটা একটু দেখি তো। ওরে বাবা, এটাও অনেক অনেক টাকার ওষুধ লিখেছে। আপনার তো অনেক ওষুধ কেনা লাগবে। দে তো দাদাকে দে তো, এই ওষুধগুলো দে তো, একটু বেশি করে দে। পারলে বাড়তি কোনো ওষুধ দিয়ে দে দে। এসব কি ধরনের কথা? আমাকে খালি খালি বাড়তি ওষুধ দেবে কেন? আহা, মনে করেন যে আপনি অসুস্থ, এখন মনে করেন যে বাড়তি ওষুধ দিচ্ছে, এ কারণে যে তো আপনার যদি ওষুধ ফুরিয়ে যায় তখন কি করবেন? তখন আবার নেব, তখন বাজারে এসে আবার ওষুধ নিয়ে যাব। তখন যদি আমার দোকান যদি বন্ধ থাকে তখন আপনি তো অন্য জায়গাতে ওষুধ নেবেন। দেখ দেখ, আরো একটা লোক আসতেছে, দেখ ওনার কি ওষুধ লাগবে একটু দেখ। দাদা আপনার কি কি হয়েছে, কি ওষুধ লাগবে? আমার জ্বর হয়েছে অনেক দিন ধরে। কি? আহা, শুধু জ্বর নিয়ে এসেছেন? তো ওর সাথে একটু সর্দি কাশি এই সমস্ত হচ্ছে? না। দে তো দাদারে সব ওষুধ দিয়ে দে, সর্দি কাশি পায়খানা এই সমস্ত সব ওষুধ দিয়ে দে। আরে এটা কোন ধরনের কথা? আমার কি পায়খানা হচ্ছে? আরে যদি হয়ে বসে তখন কি করবেন? পায়খানা? আরে ধ্যাত, এটা কোন ধরনের কথা? ধ্যাত, ওষুধই নেবো না আপনার কাছ থেকে, দেন আমার টাকাটা ফেরত দিন।